আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 2 গ্রুপের একটা এক্সাম্পল আলোচনা করব, এক্সাম্পল সলিউশন করব। ঠিক আছে, তাহলে এই এক্সাম্পল 14 মধ্যে কি বলা হয়েছে, দেখাবো যে জি সমান অর্থাৎ জি একটি ম্যাট্রিক্স অর্থাৎ জি গ্রুপ আর কি। দেখাবো যে জি গ্রুপটা এখানে ম্যাট্রিক্স আকারে, গ্রুপটা কি আকারে, ম্যাট্রিক্স আকারে। ঠিক আছে, অর্থাৎ গ্রুপ যেহেতু একটা সেট, এটা কি সেট আকারে, তো সেটের উপাদানগুলো কি ম্যাট্রিক্স আকারে। ঠিক আছে, সেজন্য এটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা কি এটা কি সেট আকারে লিখবো, যখন আমরা সলিউশন করব এটা সেট আকারে দিব। ঠিক আছে, অর্থাৎ জি এর উপাদানগুলো কি আকারে, ম্যাট্রিক্স আকারে। ঠিক আছে, তাহলে জি সমান হচ্ছে এত ম্যাট্রিক্স, উপাদানগুলো কি এ এ এ এ। ঠিক আছে, অর্থাৎ ম্যাট্রিক্সের উপাদানগুলো কি কি আকারে এ এ এ এ এভাবে দেওয়া আছে। বলা হয়েছে যেখানে এ নট ইকুয়াল কত, 0, অর্থাৎ এর মান কি হতে পারবে না, 0 হতে পারবে না। ঠিক আছে, এরপর এ বিলংস টু আর, অর্থাৎ এর উপাদানগুলো এগুলো 0 হতে পারবে না, এবং এর উপাদানগুলো কোথায় থাকবে, আর এর মধ্যে থাকবে, রিয়েল নাম্বার আর এর মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে এই ধরনের একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স না, দেখো তো এটা একটা কি ম্যাট্রিক্স, অর্থাৎ জি এর উপাদানগুলো কি একটা ম্যাট্রিক্স আকারে দেওয়া আছে। তাহলে আকারের ম্যাট্রিক্স, ঠিক আছে, এই আকারের ম্যাট্রিক্স গুণের আবদ্ধ বিধি কি মেনে চলে। ঠিক আছে, অর্থাৎ জি এর উপাদান যেগুলো দেওয়া আছে সেগুলো ম্যাট্রিক্স আকারে। ঠিক আছে, ওই ম্যাট্রিক্স আকারে যেগুলো দেওয়া আছে সেগুলো কি গুণের আবদ্ধ বিধি মেনে চলে। ঠিক আছে, অর্থাৎ ওই গ্রুপের উপাদানগুলো ম্যাট্রিক্স গুণের আবদ্ধ বিধি কি মেনে চলে, এটা আমাদের কি দেখাতে হবে। এরপর জি এর একক উপাদান ই হলে, ঠিক আছে, বলে আমরা সলিউশন করলে সহজ হয়ে যাবে, যদিও প্রশ্নটা কি অনেক বড়। ঠিক আছে, একদম আমরা যখন সহজ করে সলিউশন করব কি একদম পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, এখানে বলা হয়েছে জি এর একক উপাদান অর্থাৎ অভেদক উপাদান ই হলে, তাহলে ইটা আমাদের বের করতে বলছে, ই নির্ণয় করো। এর উপর বলা হয়েছে আরও দেখাও যে ই সাপেক্ষে অর্থাৎ অভেদক উপাদান সাপেক্ষে ই সাপেক্ষে জি এর গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান। ঠিক আছে, অর্থাৎ বিপরীতের অস্তিত্ব আমরা জানি না, সেই বিপরীতের অস্তিত্ব মানে বিপরীত উপাদানটা আছে সেটা আমাদের কি দেখাতে হবে। ঠিক আছে, বিপরীত উপাদান বের করে আমরা দেখাবো। এরপর হচ্ছে কি জি গুণের অধীনে গ্রুপ কিনা। আমরা গ্রুপের মধ্যে বলছিলাম যে কি দ্বিপদী প্রক্রিয়া অ্যাস্টেরিক সহ, অ্যাস্টেরিক মানে কি গুণ প্রক্রিয়া। তো এখানে দুটো প্রক্রিয়ার মধ্যে একটা যুগ হতে পারে, একটা কি গুণও হতে পারে। ঠিক আছে, যুগের মধ্যে 4টা শর্ত, গুণের মধ্যে কয়টা শর্ত, 4টা শর্ত। তো এটা আমাদের দেখাতে হবে যে গুণের অধীনে গ্রুপ কিনা। গ্রুপ এটা যাচাইয়ের জন্য এখানে আমাদের তিনটা কাজ এখানে কি আগে থেকে বের করতে বলছে। গ্রুপ কিনাটা যাচাইয়ের জন্য 3টা কাজ আগে থেকে বের করতে বলছে। একটা হচ্ছে কি আবদ্ধ বিধি, আরেকটা হচ্ছে কি একক উপাদান, আরেকটা হচ্ছে কি বিপরীত উপাদান। এই 3টা আগে থেকে বের করতে বলছে। তো এগুলো আমরা বের করব। এরপরে আমরা জাস্ট সংযোজন বিধি যাচাই করে যেটা গ্রুপ নাকি গ্রুপ নয় এটা কি আমরা কি প্রমাণ করে দিব। ঠিক আছে, যদি গ্রুপ হয় গ্রুপ, গ্রুপ না হলে কি গ্রুপ হয় না। ঠিক আছে, এটা আমরা বলে দিব। ঠিক আছে, তাহলে আমরা কি শুরু করি। আবার বলতেছি প্রশ্নটা যদিও কি বড়, আমরা কি সহজ করে সলিউশন করব ধাপে ধাপে। প্রথমটা আমরা সলিউশন করব যে আবদ্ধ বিধি, এটা লিখি সলিউশন। এখানে যেটা গ্রুপ অর্থাৎ এখানে যেটা এখানে কি আকারে দেওয়া আছে, ম্যাট্রিক্স আকারে দেওয়া আছে না, তো যেটা একটা সেট আকারে দেওয়া নাই। তো এটা মানে বুঝে যে একটা শুধু উপাদান দেওয়া হয়েছে, যে এর উপাদান ম্যাট্রিক্স আকারে, তো যেটা একটা সেট, তো আমাদের সেট আকারে দিতে হবে না, আমরা কি যেটা কি সেট আকারে দিব, দেওয়া আছে যেটা সেট আকারে জি সমান কত এটা, তো জি এর উপাদানগুলো হবে এই আকারে ম্যাট্রিক্স আকারে। ঠিক আছে, এটা ম্যাট্রিক্স আকারে উপাদান। ঠিক আছে, এটা সাজ দ্যাট এটা কীরকম
এটার মধ্যে একটা শর্ত আছে না, শর্তটা কি, এই এ নট ইকুয়াল 0, এটা কি হবে রিয়েল নাম্বার আর এর মধ্যে থাকবে, এটা হচ্ছে কি শর্ত। ঠিক আছে, এটা দিছি, তো এটা কি সেট, যে একটা সেট আমরা সেট আকারে দিছি। ঠিক আছে, এখন আমাদের এই সেটটা এখানে জি এর যেগুলো উপাদান আছে সেগুলা ম্যাট্রিক্স না, তাহলে ম্যাট্রিক্সগুলো গুণের আবদ্ধ বিধি মেনে চলে কিনা আমাদের কি দেখাতে হবে। তাহলে জি এর এটা একটা ম্যাট্রিক্স, আমরা কি দুইটা ম্যাট্রিক্স ধরে নিব। ঠিক আছে, অর্থাৎ দুইটা উপাদান, এটা ম্যাট্রিক্স আকারে, তার মানে এগুলো সবগুলো উপাদান না, সবগুলো উপাদান কি আকারে আছে, ম্যাট্রিক্স আকারে আছে। ঠিক আছে, আমাদের আবদ্ধ বিধির জন্য কয়টা উপাদান লাগে, দুইটা উপাদান না, সেই জন্য আমরা এখান থেকে জি থেকে দুইটা উপাদান কি ধরে নিব। যদিও এখানে এ দেওয়া আছে, এখানে এ জায়গায় আমরা বি বসাতে পারি, সি বসাতে পারি, ডি বসাতে পারি, যেটা মন চায় সেটা বসাতে পারি। ঠিক আছে, এটা শুধু কাজ। তাহলে আমাদের আবদ্ধ বিধির জন্য কয়টা উপাদান লাগবে, দুইটা, সেই দুইটা উপাদান আমরা কি লিখি। দুইটি উপাদান অথবা শুধু সরাসরি এটা লিখি, ধরি এ সমান কত, এ সমান, এটা সরাসরি লিখে দিই। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছে, আমরা ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিব। ম্যাট্রিক্সকে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লেখা যায়, থার্ড ব্র্যাকেট দিয়েও কি লেখা যায়। আমরা এ এ এ এ একটা উপাদান ধরে নিছি। ঠিক আছে, আর একটা উপাদান আমরা বি হিসেবে ধরে নিব। ঠিক আছে, বি বি আকারে, বি 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 বি, একটা উপাদান এ ধরে নিছি, এটা এ আকারে। ঠিক আছে, বিটা বি আকারে। ঠিক আছে, অর্থাৎ সবগুলো একই থাকবে, এখানে সবগুলো একই। তো এদিকে লিখে দিব ফর অল এ কমা বি বিলংস টু কত জি। এ বি জি এর মধ্যে আছে না, এটাও কি জি এর মধ্যে আছে, এটাও কি জি এর মধ্যে আছে। এখন আমরা আবদ্ধ বিধি মেনে চলে কিনা সেটা দেখাবো। আবদ্ধ বিধি মানে কি, এই দুটো উপাদান আমরা জি থেকে নিছি, সেই দুইটাকে আবদ্ধ করে দিব। আবদ্ধ করার পর যেটা মান পাবো সেটা যদি জি এর মধ্যে থাকে তাহলে আবদ্ধ বিধি কি মেনে চলে, এটা হচ্ছে কাজ। আবার বলি, এখানে আমরা জি থেকে দুটো উপাদান নিছি, সেই দুইটা উপাদানকে আমরা কি করে দিব, গুণ প্রক্রিয়ায়, এখানে বলছে কি গুণের অধীনে। ঠিক আছে, এই জন্য আমরা কি গুণ দিয়ে করবো। তাহলে এ বি গুণ করার পর যেটা মান পাবো, ঠিক আছে, সেটা যদি জি এর মধ্যে থাকে তখন এটা কি আবদ্ধ বিধি মেনে চলে। ঠিক আছে, তো আমরা লিখি এ বি সমান, এ বি সমান এটা না, এখানে ধাপগুলো মনে রাখতে হবে যে শুধু, কিন্তু হিসাব নিকেশ একদম সহজ। এ এ দেখো তো বি বি, এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন। ম্যাট্রিক্সের গুণন এটা আমাদের কি আগে থেকে ধারণা রাখা দরকার। ঠিক আছে, ম্যাট্রিক্সের গুণ কীভাবে করি আমরা, জাস্ট প্রথমে একটা সারি নিব, এই সারি দিয়ে এই কলামকে গুণ করব, এই কলামকে গুণ করব, তাহলে প্রথম সারি আমরা কি পেয়ে যাব। তারপর হচ্ছে কি দ্বিতীয় সারি নিব, দ্বিতীয় সারি নিয়ে এই কলামকে গুণ করব, এই কলামকে গুণ করব। ঠিক আছে, আবার বলি, প্রথমে এই সারি নিব, এই সারি নিয়ে এই কলামকে গুণ করব, এই কলাম বসাই দিব। ঠিক আছে, অর্থাৎ শুধু এই কলামের কাজ, প্রথম কলামের কাজ, প্রথম সারি দিয়ে প্রথম কলামের কাজ, আবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামের কাজ, আবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামের কাজ, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামের কাজ, এতটুকু শুধু আমরা গুণ করে দিই। কীরকম হয়, এর সাথে প্রথমের সাথে প্রথম, দ্বিতীয়ের সাথে কত হবে দ্বিতীয় হবে, তাহলে এর সাথে বি গুণ করলে কত হয় এ বি। আমরা একটা দেখাই দিই, তারপর পরবর্তীতে সহজ করে বলে দিব। এবার এর সাথে বি গুণ করলে কত এ বি। তারপর প্রথম কলাম নিয়ে আমরা কাজ করতেছি, প্রথম কলাম দেখো, এটা প্রথম কলাম নিয়ে কাজ করতেছি, যেমন প্রথম কলামের মধ্যে যা আসবে সবগুলো কি যোগ আকারে দিতে হবে। তাহলে এর সাথে বি গুণ করলে এ বি, তাহলে এর সাথে আবার বি গুণ করলে কত হয় এ বি, হয় না, এ বিটা কি বসাই দিছি, তাহলে প্রথম কলাম শেষ। তারপর
এটা দিয়ে আবার দ্বিতীয় কলামের কাজ, তো দ্বিতীয় কলামের জন্য আমরা একটু গ্যাপ রাখবো না, এদিকে একটু কি গ্যাপ দিয়ে লিখবো। তাহলে এর সাথে বিগুণ করলে এ বি, আবার এই এর সাথে বিগুণ করলে এ বি প্লাস এ বি বসে দিচ্ছি। ঠিক আছে, এখানে সবগুলো এইভাবে হবে, এ বি প্লাস এ বি প্লাস এ বি প্লাস এইভাবে। ঠিক আছে, আমরা শুধু দেখে দিচ্ছি। তারপর দ্বিতীয় সারি নিয়ে এটার সাথে এটা গুণ করলে এ বি, না আবার এটার সাথে এটা গুণ করলে এ বি, আবার এটার সাথে এটা গুণ করলে এ বি, আবার এটার সাথে এটা গুণ করলে প্লাস এ বি। ঠিক আছে, ম্যাট্রিক্সের গুণেগুলো একদম কি হিউজ পরিমাণ করা হয়েছে, কোথায়? ইন্টারমিডিয়েটে। ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। ম্যাট্রিক্সের গুণেটা অনেক জায়গায় কি করতে হয়, অনেক গুরুত্বপূর্ণ, ম্যাট্রিক্স না থাকলে ভুলে যায়, সেজন্য এটা কি খেয়াল রাখতে হবে। এখন এ বি প্লাস এ বি কত হয়? 2ab না, এখানে কত হয়? 2ab, এখানে কত? 2ab, এখানে কত? 2ab। ঠিক আছে, আচ্ছা আমরা একটু কাছাকাছি করে লিখি এখানে। টু এ বি বসেছি, অর্থাৎ এ বি সমান আমরা কি এই ফলাফলটা পাইছি না এইখানে। এ নট ইকুয়াল 0। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা লিখব যেখানে এখানে যদি এ নট ইকুয়াল 0 হয়, তাহলে এখানে এ নট ইকুয়াল 0, এখানে বি নট ইকুয়াল 0 হবে না? এ নট ইকুয়াল 0, তো বি নট ইকুয়াল 0। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি যেটা। তাহলে এ নট ইকুয়াল 0, বি নট ইকুয়াল 0, এই দুটো যদি 0 না হয় তাহলে 2ab-টা 0 হবে না। যদি যে কোনো একটা 0 হয়ে যেত তাহলে 2ab-টা কি 0 হয়ে যেত, 0 হলে কিন্তু এটা মানবে না। যেহেতু এ বি 0 না হওয়ার কারণে এখানে একটা মান আছে। ঠিক আছে, অর্থাৎ এ বির একটা কি মান রয়েছে, 0 হচ্ছে না। তো যেহেতু 0 হচ্ছে না, একটা মান যেহেতু রয়েছে, সেটা কি জি এর মধ্যে কি থাকবে না, এ বি জি এর মধ্যে আছে, অর্থাৎ আবদ্ধ বিধি কি মেনে চলে। ঠিক আছে, এ ইউ বি এর মধ্যে রয়েছে, এ ইউ জি এর মধ্যে রয়েছে, বিও কি জি এর মধ্যে রয়েছে, এবং তার সেই দুইটাকে আবদ্ধ করে দিলে আমরা এ বি পাচ্ছি। এ বিটাও কি জি এর মধ্যে কি রয়েছে, দেখো এ বিটা কি জি এর মধ্যে না। তাহলে 2ab নট ইকুয়াল কত? 0। সুতরাং এ বি বিলংস টু কত? জি। অর্থাৎ জি আবদ্ধ বিধি মেনে চলে, জি আবদ্ধ বিধি মেনে চলে। এটা আমরা কি দেখা দিয়েছি একদম সহজ করে। আবার বলি, ধাপগুলো মনে রাখতে হবে যে এখানে কি জাস্ট হিসাব নিকেটগুলো কি একদম সহজ, জাস্ট বসাই দেবো সবগুলো কি এ বি প্লাস এ বি প্লাস এরকম। এখানে আমরা 3বার কাজ করব, সবগুলো কি এভাবে কি যোগ আকারে বসে যাবে। ঠিক আছে, ধাপগুলো শুধু। এরপর আমাদের কি দরকার? একক উপাদান ই দরকার, একক উপাদান ই। এটা আমরা কি করব? একক উপাদান ই বের করার জন্য আমরা ধরে নিব আর কি, মনে করি জি এর একক উপাদান ই, ই হলে ই সমান আমরা কি লিখতে পারি? জি এর মধ্যে যতগুলো উপাদান রয়েছে সবগুলো কি ম্যাট্রিক্স আকারে। তাহলে একক উপাদান যেটা রয়েছে সেটাও ম্যাট্রিক্স আকারে হবে না, তাহলে এটাও আমরা কি ম্যাট্রিক্স আকারে কি দিয়ে দিই, ই ই ই ই। ম্যাট্রিক্সকে কিন্তু কি ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু ম্যাট্রিক্সের যেগুলো ভুক্তি রয়েছে, অর্থাৎ ম্যাট্রিক্সের ভিতরে যেগুলো উপাদান রয়েছে ভুক্তি, সেগুলোকে কিন্তু স্মল দ্বারা কি প্রকাশ করতে হয়। সেজন্য এখানে কি স্মল, এখানে কি স্মল, এখানে কি স্মল দিছি। ঠিক আছে,
তাহলে আমরা ই সমান বসাচ্ছি, এখানে আমাদের ই এর মান বের করতে বলছে। তাহলে আমরা যদি কোনোভাবে এই স্মল ই এর মান বের করতে পারি, তাহলে এখানে বসা দিলে আমাদের ই এর মানটা কি বের হয়ে গেছে, অর্থাৎ একক উপাদান বের হয়ে যাবে। এটা বের করার জন্য আমাদের অভেদকের অস্তিত্বের মধ্যে যেটা আমরা জানি সেটা প্রয়োগ করব। অভেদকের অস্তিত্বের মধ্যে আমরা কি জানি বলো তো? এটা আমাদের জানা আছে না, এ স্টেরিক ই সমান ই স্টেরিক এ সমান এ না? এটা আমাদের কি জানা আছে। কীরকম? অর্থাৎ কোনো কিছুর সাথে যদি ই গুণ করি, অর্থাৎ একক উপাদান গুণ করি, তার মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। এটা যে কথা এটাও একই কথা, ফলাফল কত এ, বুঝছো? এটা আমরা তাহলে ই মানে এখানে কত ই, এটা ঠিক আছে ক্যাপিটাল ই, আর এ মানে কি ধরে নিব আমরা, এই এ ম্যাট্রিক্সটা কি ধরে নিব, ঠিক আছে? এটাই লিখি আমরা। আমরা জানি এ ই সমান ই এ সমান কত এ, জাস্ট এটা হুবহু এটা, এখানে স্মলের জায়গায় কি বসা দিছি, ক্যাপিটাল বসা দিছি। এরপর কত হবে, আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে কাজ করলে হবে, এ ই নিয়ে কাজ করি অথবা ই এ নিয়ে কাজ করি, যে কোনো একটা নিয়ে কাজ করলে আমাদের কি এর মানটা কি সমান হবে, ঠিক আছে? যে কোনো একটা নিয়ে কাজ করলে আমরা ই এর মানটা কি বের করতে পারবো। আমরা এ ই নিয়ে কাজ করলে এর মানটা কত বলো তো? এ ই সমান এ হলে এর মানটা হচ্ছে এ এ এ এ, এদিকে ই এর মানটা কত ই ই ই ই, তারপর এদিকে এ মানে কত হয় আবার এ না, ঠিক আছে? জাস্ট জায়গায় এর মান ই এর জায়গায় কি ই এর মান বসা দিছি। এরপর আবার এটার মতো করে আমরা ম্যাট্রিক্সে গুণ করব, গুণ করলে এখানে জাস্ট এ বি আকারে আসছে, এখানে কি সবগুলো এ ই আকারে আসবে, সবগুলো কি আকারে আসবে এ ই আকারে, জাস্ট নিয়ম অনুসারে গুণ করলে হচ্ছে, ঠিক আছে? এখানে আমরা কি গুণটা দেখে দিছি, এখানে আমরা সরাসরি বসাই দিব। এটা গুণ করার সময় জাস্ট এখানে কি এ বি প্লাস এ বি প্লাস এ বি প্লাস এ বি প্লাস বসে দিব, এখানেও এ ই প্লাস এ ই প্লাস এ ই প্লাস এ ই প্লাস এভাবে বসে দিব, এ ই প্লাস 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 এ ই প্লাস, এটা কি বসে দিছে। এরপর এখান থেকে কত হয়, টু এ ই টু এ ই টু এ ই টু এ ই হয়েছে, যোগ করে দিয়েছে আর কি। এখানে তো আমরা এ সমান কত ই সমান এত না, ঠিক আছে? এ সমান কত এটা না, তাহলে এখানে এ নট ইকুয়াল 0, এখানে ই নট ইকুয়াল কী হবে 0 হবে না? এদিকে কত আছে এটা কিন্তু আমরা লিখিনি, আবার এদিকে কত আছে ঠিক আছে? এখন দেখো দুইটা সমান হয়ে গেছে না, সমীকরণের এক পাশে এদিকেও ম্যাট্রিক্স রয়েছে, সমীকরণের ও পাশে ওইদিকেও কী রয়েছে ম্যাট্রিক্স রয়েছে, ঠিক আছে? তো আমরা কি লিখতে পারি, ম্যাট্রিক্সের সমতা অনুসারে, ম্যাট্রিক্সের সমতা অনুসারে এটা সমান এটা বসাতে পারে, এটা সমান এটা বসাতে পারে, এটা সমান কি এটা বসাতে পারে। এখন তো সবগুলো কি সেম, টু এ ই সমান কি ই এ বসালে সবগুলো সেম হচ্ছে না, তো আমরা একটা নিয়ে কাজ করি, ম্যাট্রিক্সের সমতা অনুসারে সমতা অনুসারে টু এ ই সমান কত এ না, এটা আমরা খুব এইদিকে জায়গা করে লিখি, ঠিক আছে? এদিকে লিখে দিই, আমাদের যেহেতু আর তেমন কাজ নাই, ঠিক আছে? জাস্ট একটা লাইন, টু এ ই সমান কত ই এ, ঠিক আছে? যেখানে এ নট ইকুয়াল 0
ই নট ইকুয়াল কত 0। এটা যদি 0 না হয় তাহলে আমরা এর মানটা বের করতে পারি না। ই সমান কত হবে বলো? ই এর সমান এখানে কাটা গেছে না, উভয় দিক থেকে যদি কাটা যায়, ঠিক আছে, তাহলে ই সমান কত হাফ হবে না? ই সমান হচ্ছে কি হাফ পেয়ে গেছি। এখন সেই ই এর মান এখানে বসাই দিই, ই সমান হাফ 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 হাফ, ঠিক আছে। সুতরাং ই সমান হাফ এটা হচ্ছে কি ই এর মান। সুতরাং জি এর অভেদ উপাদান ই সমান হাফ হাফ হাফ, ঠিক আছে। এটা হচ্ছে কি আমরা ই এর মান বের করে পেয়েছি। তাহলে আমাদের কি দুইটা ধাপ গেছে, একটা হচ্ছে কি আবদ্ধ বিধি দেখাইছি, এরপর কি এককের অস্তিত্ব অর্থাৎ অভেদকের অস্তিত্ব। অভেদকের অস্তিত্ব মানে কি অভেদক উপাদান আছে সেটা আমরা কি দেখাই দিচ্ছি এবং এটা মান বের করছি, যেহেতু এখানে কি মান বের করে দেখাতে বলছে। এরপরে কাজ হচ্ছে আমাদের কি আরও দেখাও যে ই সাপেক্ষে জি এর গুণাত্মক বিপরীত উপাদান। জি এর এখানে যদি গুণাত্মক না বলতো তাও আমরা কি গুণাত্মক বের করতাম, কারণ এখানে বলে দিছে কি জি গুণের অধীনে কিনা, ঠিক আছে, জি গুণের অধীনে গ্রুপ কিনা, ঠিক আছে। তাহলে আমরা এখানে গুণাত্মক বিপরীত উপাদান, ঠিক আছে, কারণ একটা যোগাত্মক রয়েছে। যোগাত্মক মানে কি এ এর বিপরীত উপাদান কত হয় মাইনাস এ, গুণাত্মকের ক্ষেত্রে এ এর বিপরীত উপাদান কত 1/a, অর্থাৎ কি এ ইনভার্স না এটা। তো এটা নিয়ে আমরা কাজ করি। এটা কিন্তু অনেক বড় প্রশ্ন, কিন্তু ধাপগুলো মনে রাখলে হিসাব নিকেশ সহজ। এরপর আমাদের কি দেখাতে হবে যে গুণাত্মক বিপরীত উপাদান, অর্থাৎ বিপরীত উপাদান বের করতে হবে। ধরি, ঠিক আছে, আমরা যদি বিপরীত উপাদানটা বের করে দেখাতে পারি তাহলে বিপরীত উপাদান বিদ্যমান আছে। যেহেতু ওখানে আমরা কি একক উপাদান ই বের করছিলাম, কি ই ধরে নিয়েছিলাম, এখানেও আমরা আমাদের কি বিপরীত উপাদান বের করতে হবে, সেজন্য আমরা কি বিপরীত উপাদানটা কি ধরে নিব, ঠিক আছে। ধরি জি এর ধরি জি এর মধ্যে বিদ্যমান আছে বিপরীত উপাদান বিদ্যমান আছে, ঠিক আছে। বিপরীত উপাদান বিদ্যমান আছে সেটা কত আমরা ধরে নিই এক্স। এক্সকে আমরা কি বিপরীত উপাদান হিসেবে ধরে নিচ্ছি। এক্স যদি হয় এক্স এটাও ম্যাট্রিক্স আকারে হবে না। এখানে তো জি গ্রুপের মধ্যে যতগুলো সেট আছে সবগুলো কি যতগুলো উপাদান আছে সবগুলো ম্যাট্রিক্স আকারে, সেজন্য এটা যদি এক্স হয় এটা কি এক্স আকারে এক্স এক্স এক্স, ঠিক আছে। আমরা এদিকে লিখব যেখানে এক্স হলো, আমরা এ দিয়ে দেখাচ্ছি এ এর বিপরীত উপাদান ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে, অথবা বি এর বিপরীত উপাদান কি বি এক্স। আমরা বি ধরতে পারি অথবা কি এ ধরতে পারি। এ এর বিপরীত উপাদান এক্স বলতে পারি অথবা বি এর বিপরীত উপাদান কি এক্স বলতে পারি, ঠিক আছে। বি হলে বি দিয়ে কাজ করতে হবে, এ হলে কি এ দিয়ে কাজ করতে হবে। তখন কত হবে এখানে লিখি এক্স হলো এ এর বিপরীত উপাদান,
এবং এক্স নট ইকুয়াল কত 0, ঠিক আছে। এখানে এক্স নট ইকুয়াল 0, নট ইকুয়াল 0 হওয়ার কারণে কি এক্স নট ইকুয়াল 0 আমরা জানি। বিপরীত উপাদানের মধ্যে আমাদের কি জানা আছে, এটা জানা আছে না, এ ইনভার্স সময় কত হয় ই হয়, এটা আমাদের কি জানা আছে, ঠিক আছে। অথবা এটাকে আমরা লিখতে পারি এ বি সমান কত ই। এখানে এ বি লিখছি কি জন্য, এ বি হচ্ছে এ বি মানে হচ্ছে কি এ ইনভার্স, ঠিক আছে। অর্থাৎ এ কে বি এর বিপরীত উপাদান, বি কে এ এর বিপরীত উপাদান, এভাবে কি লিখে হয়। যদি এ বি আকারে লিখি তখন এ বি পরস্পর কি বিপরীত উপাদান, যদি এইভাবে লিখি তখন শুধুমাত্র বোঝাচ্ছে যে এ এর বিপরীত উপাদান কত এ ইনভার্স, ঠিক আছে। তাহলে এখানে তো আমরা ইনভার্স আকারে দিই নাই, শুধুমাত্র এ এবং কি এক্স আকারে বলতেছি। এ এর বিপরীত উপাদান কত হবে এক্স হবে, ঠিক আছে। তাহলে দুটো গুণফল এ এক্স হবে না, ঠিক আছে, এ এক্স। এখানে এ বি সমান ই, তাহলে এ এক্স সমান কত হবে ই হবে না, এ এক্স সমান ই বসাই দিয়েছি আমরা, ই মানে যেটা ক্যাপিটাল ই, ঠিক আছে, ম্যাট্রিক্স আকারে এতটুকু শুধু। এখন দেখো এর জায়গায় এর মান, এক্সের জায়গায় এক্সের মান, ইয়ের জায়গায় কি ইয়ের মান বসাই দিলে আমাদের এই এক্সটা বের হয়ে যাবে, ঠিক আছে। এক্স মানে এক্সের উপাদানগুলো বের হয়ে যাবে, এক্সের উপাদানগুলো বের হয়ে গেলে আমাদের বিপরীত উপাদানটা কি বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হয়, আমরা এর মানটা যদি বসাই দিই এ এ এ বসাই দিছি, এক্স মানে কি এক্স 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 এক্স, এদিকে কত হবে ই। আচ্ছা দেখো এখন ই মানে কি বলো তো, ই ই ছিল না, কিন্তু ই এর মানটা আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম না, ই সমান কত পাইছিলাম হাফ। ই সমান যদি হাফ হয়, ই সমান হাফ, 4টা হাফ দিয়ে আমরা কি বসাই দিয়েছিলাম না, এখানে সবগুলো কি হাফ ছিল না, এই হাফগুলো আমরা কি বসাই দিই, ঠিক আছে। জাস্ট এর আগের পার্টে আমরা যেটা দিছি সেটা এখানে বসাই দিছি। এরপর এখানে ম্যাট্রিক্সের কী করে দিই গুণ করে দিই, গুণ করে দিলে আগেরটার মতো এক্স প্লাস এক্স এক্স প্লাস এক্স, এদিকে এক্স প্লাস এক্স এক্স প্লাস এক্স, এদিকে কত হবে হাফ 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 হাফ, ঠিক আছে। এখন এখানে কত হবে 2x 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 2x, এদিকে কত হাফ 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 হাফ। আবার কি ম্যাট্রিক্সের সমতা অনুসারে এই 2x সমান হাফ বসাতে পারি, এই 2 অর্থাৎ জাস্ট একটা 2x সমান আমরা কি বসাতে পারি হাফ বসাতে পারি। ম্যাট্রিক্সের সমতা অনুসারে 2x সমান কত হাফ, 2x সমান যদি হাফ হয়, ঠিক আছে, আমরা বের করব কার মান এক্সের মান না, এক্সের মান। এক্স সমান কত 2 এ যদি ওপাশে চলে যায় সরাসরি কত হয়ে যাবে 1/4 হয়ে যাবে, ঠিক আছে। 2 এ যদি চলে যায়, ঠিক আছে, এটা ওপাশে চলে গেছে ভাগ হয়ে গেছে, 2টা যদি চলে যায় 1/4 হয়ে যায়, ঠিক আছে, এতটুকু শুধু। তাহলে আমরা এখানে এক্সের মান বসা দিলে বিপরীত উপাদান পেয়ে গেছি না। এখন এক্স সমান 1/4 1/4 1/4 1/4 এক্স পেয়ে গেছি। সুতরাং জি এর মধ্যে এ এর বিপরীত উপাদান এক্স বিদ্যমান রয়েছে।
এক্স বিদ্যমান আছে, ঠিক আছে, এটা দিছি। জাস্ট আমাদের কি এতটুকু পর্যন্ত কি শেষ, একদম কি একদম ফাইনাল, এটা কি ফাইনাল কথা, ফাইনাল এটা অর্থাৎ কী বলা হয়েছে যে গুণের অধীনে গ্রুপ কিনা, আমাদের তিনটা শর্ত কিন্তু কি শেষ হয়ে গেছে। জাস্ট এখন গ্রুপ কিনা এটা যাচাই করার জন্য আমাদের চারটা শর্ত দরকার। কয়টা শর্ত? চারটা শর্ত। কি কি? আবদ্ধ বিধি, সংযোজন বিধি, অভেদকের অস্তিত্ব, বিপরীতের অস্তিত্ব। এখানে আমরা কি কি পাইছিলাম? প্রথমে আবদ্ধ বিধি আমরা প্রমাণ করছি, একক উপাদান অর্থাৎ অভেদকের অস্তিত্ব প্রমাণ করছি, এরপর বিপরীতের অস্তিত্ব প্রমাণ করছি, ঠিক আছে। বাকি আছে কি? সংযোজন বিধি। তাহলে যে গুণের অধীনে গ্রুপ হবে যদি সংযোজন বিধি অর্থাৎ অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে তখন এটা কি সংযোজন বিধি হবে। যদি অ্যাসোসিয়েটিভ ল মেনে না চলে তাহলে কি হবে না, গ্রুপ হবে না, ঠিক আছে। এতটুকু শুধু সংযোজন বিধি মেনে চললে গ্রুপ হবে, সংযোজন বিধি মেনে না চললে গ্রুপ হবে না। এটা আমরা কি লিখে দিব। এখন আমরা তিনটা উপাদান দিব। সংযোজন বিধির জন্য কয়টা উপাদান? তিনটা উপাদান, ঠিক আছে। আচ্ছা আমরা আগে কথাটা লিখি, আগে কথা লিখে জাস্ট এটা লিখে দিব। এখন জি গ্রুপ হবে যদি সংযোজন বিধি মেনে চলে, ঠিক আছে। সংযোজন বিধি মেনে চললে গ্রুপ হবে, অন্যথায় গ্রুপ হবে না। অন্যথায় মানে কি? সংযোজন বিধি মেনে না চললে গ্রুপ হবে না, ঠিক আছে। এইটুকু আমরা কি লিখতেছি, এটাকে যদি আমরা কি জাস্ট উপাদান দিয়ে দেখাই দিতে পারি কীরকম, অর্থাৎ এ বি সি বিলংস টু জি এর জন্য, যেহেতু এগুলো ম্যাট্রিক্স আমরা তো আগে দেখাচ্ছিলাম যে কি স্মল এ বি সি, এখানে যেহেতু জি এর উপাদানগুলো কি ম্যাট্রিক্স, আর ম্যাট্রিক্সকে কী আকারে প্রকাশ করা হয়? ক্যাপিটাল দিয়ে, সেজন্য আমরা এখানে কি দিছি? ক্যাপিটাল দিছি, ঠিক আছে। এ বি সি সমান এ বি সি হলে গ্রুপ হবে, আর এ বি সি নট ইকুয়াল এ বি সি হলে গ্রুপ হবে না। এটা হচ্ছে কি আমাদের প্রমাণ হয়ে গেছে, একদম কি পরিপূর্ণ প্রশ্ন শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে কি বুঝে বুঝে কি শেখার চেষ্টা করেছি আমরা, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এটা ভালো করে বুঝে দুইবার প্র্যাকটিস করলে এটা যে কোনো সময় লিখে যাবে, একদম কি ভুলে যাবে না। এটা কি তোমার মনের মধ্যে কি একটা কি কনফিডেন্স নিয়ে আসতে পারবে যদি ভালো করে বুঝে দু একবার কি প্র্যাকটিস করো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।